আমাদের এলাকার স্থানীয় ব্যক্তিবর্গের সমন্বয়ে এই যে আপনি দেখেন এই পশ্চিমের অংশে ড্রেজিং যেটা হয়েছিল, ওই যে পশ্চিমের অংশ যেটা দেখা যাচ্ছে সেইটা, এইখানে কিন্তু ড্রেজিংটা হয়েছিল। কিন্তু এই যে কিছুদিন আগে ভারী বর্ষণের পরের যে পানির যে অবস্থান, স্রোতের গতির কারণে ওই পাশটা কিন্তু ভরে গেছে। এই যে দেখেন ওই পাশটা অনেকটা ভরে গেছে গিয়ে এইখান থেকে কিন্তু এই যে কেনার দিয়া যেটা ছিল, এই যে কেনার দিয়া এইখানে যে কেনার গোদা যা ছিল এগুলা কিন্তু মাটি দিয়ে ভরাট ছিল। এই যে এই অংশটা কিন্তু কেনার থেকে, মূল কেনার থেকে অত দূর পর্যন্ত এই যে দেখা যায়, দেখেন মাটি দিয়ে ভরাট করা ছিল। কিন্তু স্রোতের গতির কারণে নদীর যে পূর্বের গতি, পূর্বের যে সীমানা, সে জায়গাতেই কিন্তু চলে আসছে। এখন দেখেন এই যে নদী খনন কর্মসূচি আমাদের উন্নয়নের কল্পে করার কথা বা মূল উদ্দেশ্য লক্ষ্য যেটা আমাদেরকে বোঝানো হয়েছে, কিন্তু আসলে বাস্তব চিত্র তো লক্ষ্য উদ্দেশ্যের সাথে মিললে, এবং বলা ছিল যে যেখানে নদী খননের মধ্যে ঝুঁকিপূর্ণ এলাকা বলে চিহ্নিত হবে সেখানে তারা জিও ব্যাগ দিয়ে সেটা প্রতিরোধ করার জন্য চেষ্টা করবে। কিন্তু বাস্তবে আসলে ওরকম কোনো উদ্যোগ এখানে আপাতত দেখা যায় না। এখন ঘটনা হচ্ছে যে গভর্নমেন্টের প্রজেক্ট, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের প্রজেক্ট, এখানে স্থানীয়দের যদি স্থানীয় জনগণদের নিয়ে যদি চিন্তা চেতনা কেউ না করে, এখানে তো আসলে বলার এবং করার কিছু থাকে না। তবে আমরা বুঝতে পারতেছি যে এখনও বড় বড় কুমির আসে নাই। বড় কুমির আসবে যখন পুরো বর্ষাকাল শুরু হবে। আপনারা দেখেন এই যে ওদিক দিয়ে ড্রেজিং, ওই যে যতটুকু দেখা যায় ওই যে নৌকা যাচ্ছে ওইখানে দেখেন, আমার কাছে মনে হয় যে ওই যে কেনার দক্ষিণ অংশে দেখেন ওইখানটা ভেঙে যাচ্ছে। অর্থাৎ এই মাটিগুলো এই বর্ষার সময়, বর্ষার কারণে এই মাটিগুলো চলে গেছে গা। তো এইভাবে যদি নদীর যে গতি সেটাই যদি ঠিক থাকে, তাইলে এই নদী খনন করে মানুষের জমি জমা এগুলো নষ্ট করা আসলে বিষয়টা অতটা জটিল। এবং এখানে আর একটা বিষয় উল্লেখ করা দরকার যে এই নদী